ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক আজকের এই মোটিভেশনাল একটা ভিডিও। শুনতে পেলাম, কিন্তু অলসতার কারণে শুয়ে রয়ে গেলাম। তে হলো তার স্বামী রাহুলকে। ফোনটা বেজে উঠল। এমন মানুষ কে হতে পারে যে তাকে এত ভোরে ঘুমোতে দেয় না? হ্যালো, কে? তারপর ওপাশ থেকে একটা আওয়াজ শুনে আমি জেগে উঠলাম। হ্যালো বাবা, আচ্ছা অনেকদিন তোমার সাথে দেখা হয় না। রাই আমরা দুজনে 11টার ট্রেনে আসছি। একসাথে লাঞ্চ সেরে আমরা ট্রেনে ফিরবো 4টেই। হ্যাঁ বাবা, আমি আপনাকে স্টেশনে নিতে আসবো। রুমে ফিরে এসে তিনি রচনাকে বললেন, মা বাবা 11টার ট্রেনে আসছেন, আমাদের সঙ্গে লাঞ্চ করবেন। থাকা রচনার মেজাজ হঠাৎ করেই আকাশ ছোঁয়া হলো। কেউ তোমাকে ঘুমোতে দেয় না, এখন সবার জন্য খাবার রান্না করো, সম্পূর্ণ দাসী বানিয়েছেন। উঠে বাথরুমে ঢুকলো। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। বেরিয়ে এলো। রাহুল জিজ্ঞাসা করলো, কি বানাবে? রচনা দ্রুত উত্তর দেয়, আমি নিজেই খাবো। রাহুল চুপ করে থেকে স্টেশনে যাওয়ার জন্য হাসি মুখে তৈরি হতে লাগলো। বিড় করে খাবার রান্না করছিল রচনা। ডাল, শাক, সবজি, লবণ, মশলা ঠিক আছে কি না সেদিকে খেয়াল রেখেই রান্না করছিল রচনা। সে সব শেষ করে স্নান করতে গেল রচনা। রেডি হয়ে সোফায় বসে ম্যাগাজিনের পাতা উল্টোতে শুরু করলো। ওর মনের মধ্যে যে পুরো রবিবারটা নষ্ট করে দিয়েছে, এখন শুধু এসো, খেয়ে ফিরে যাও। বেল বেজে উঠল এবং সে খুব অনিচ্ছায় উঠে দরজা খুলল। দরজা খোলার সাথে সাথে তার চোখ বিস্ময়ে প্রশস্ত হয়ে গেল এবং তার মুখ থেকে একটি শব্দও বের হলো না। রাহুলের নিজের বাবা মা নয়, যাদেরকে রাহুল স্টেশন থেকে নিয়ে এসেছিল। মা এগিয়ে এসে ওকে ঝাঁকালো। আরে কি হয়েছে? এত অবাক আর মন খারাপ করে তাকিয়ে আছো কেন? আমাদেরকে বলেনি যে আমরা আসছি? যেন ঘুম হারালো। না, মা আমাকে বলেছিল, কিন্তু বাবা বললেন, রচনা তুমি কি আড্ডা দিতে থাকবে নাকি আমাকেও কিছু খাওয়াবে? আপনার মনে হলো যেন সাপের গন্ধ পেয়েছে। নিজের হাতে রান্না করা অর্ধেক রান্না পোড়া খাবার সে কি করতে পারে? খাবার খাচ্ছিল, কিন্তু তাদের চোখে একটা প্রশ্ন ছিল যার উত্তর তারা খুঁজছিল। খাবার যে রাঁধে আজ তাকে খাওয়াচ্ছেন, তার মেয়ে কিরকম খাবার? সবাই এসে ড্রয়িং রুমে বসলো। তার কিছু কাজ আছে, এখনই আসবে, এবং কিছুক্ষণের জন্য বাইরে চলে গেল। সাথে সাথে মা, যিনি অনেকক্ষণ চুপ করে বসেছিলেন, জিজ্ঞাসা করলেন, রাহুল তোকে বলেনি আমরা আসছি? পরে রচনা বললেন, সে শুধু বলেছে মা বাবা লাঞ্চে আসছে। বুঝলাম ওর মা বাবা আসছে। তারপর যা হলো রচনা মায়ের বুঝতে সময় লাগলো না এই ব্যাপার। তিনি রচনাকে বোঝালেন, মেয়ে, আমার বাবা তার মা বাবা যাই হোক, তাকে সমানভাবে সম্মান করা উচিত। মা বাবার কি কথা, বাড়িতে কেউ এলে সাধ্য মতো খুশি মনে সেবা করুন। কন্যা, আপনি কাউকে যত বেশি সম্মান করবেন তত বেশি ভালোবাসা ও সম্মান পাবেন। রাহুল যেমন আমাদের সম্মান করে, আপনারও উচিত তার বাবা মা ও আত্মীয়দের সম্মান করা। সম্পর্ক যাই হোক না কেন, আমাদের বা তার কখনো পার্থক্য হয় না। রচনার চোখে জল এবং বিব্রত বোধ করে সে তার মাকে কথা দিয়েছে, আজকের পর থেকে আর এখন কখনো এমন হবে না।